ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দ্বিতীয় দিন আজ গুলশানের দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টা থেকে চলছে সাক্ষাৎকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। জানাবেন যে আজ কতজনের সাক্ষাৎকার এই পর্যন্ত নেওয়া হয়েছে এবং মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তারা কি বলছেন? সাকিব, সাক্ষাৎকার যে কথাটি আপনি বলছিলেন বিকেল ৩টা থেকে শুরু হওয়ার কথা ছিল। মাননীয় যিনি বিএনপির চেয়ারম্যান এবং একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ৪৫ মিনিটে এসেছেন। তারপরে সাক্ষাৎকারের যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে ১২ই মে সংরক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। ঠিক সেটিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের নারী নেত্রীদেরকে মনোনয়ন দেওয়ার যে কর্মযোগ্য সেটি শুরু করে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে ১০, ১১ এবং ১২ এপ্রিল জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নারী কর্মীদের নারী নেত্রীদেরকে মনোনয়নপত্র বিতরণ করে এবং সেই মনোনয়নপত্র বিতরণ পর দেখা গিয়েছে যে প্রায় ১৩০০র মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছিল বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেতৃত্ব। তার মধ্যে ৯০০ মনোনয়ন জমা পড়ে। এই ৯০০ মনোনয়ন জমা পড়ার পরে ৯০০ মনোনয়ন জমার পরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে গত শুক্রবার রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের যে মনোনয়ন সাক্ষাৎকার নেওয়ার পর্ব ছিল সেটি সম্পন্ন হয়েছে। আজকে যেটি হয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বিভাগে যারা রয়েছেন, খুলনা বিভাগে যারা রয়েছেন, যারা এই সকল বিভাগ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন তাদের সাক্ষাৎকারের দিন ঠিক করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে স্থায়ী কমিটি রয়েছে, স্থায়ী কমিটি সহ বিএনপির আরও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ একটি যে বোর্ড গঠন করেছে সেই বোর্ডে আজকে যে সাক্ষাৎকার পর্বটি সেই সাক্ষাৎকার পর্বটি সম্পন্ন হবে। এবং আপনি জানেন যে ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, সেদিনই মনোনয়নপত্র দাখিল করতে হবে। কাজে হাতে আর মাত্র ৩ দিন সময় রয়েছে। কাজেই এই কর্মযজ্ঞটি যত দ্রুত শেষ করা যায় সেই চেষ্টাটাই কিন্তু বিএনপি তাদের দিক থেকে করে থাকবে। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে সবশেষ। সাকিব। মাহবুব হাসান রিপন জানাচ্ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের যে সবশেষ খবর সেটা।